ঈমান আনার পর তাকওয়া ভয় অন্তরে লাগবে, কথা কয় না? এবং কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, লাগবে কি লাগবে না? আপনি যদি সুন্নাত দিয়া জীবন চালান হবে না? হবে? কোরআন বাদ দিয়া যদি সুন্নাত দিয়া জীবন চালান হাদিস দিয়া হবে নি? যদি আপনি হাদিস বাদ দিয়া যদি কোরআন দিয়া চালান হবে নি? লাগবে কয়টা? সবাই কয় না, কয়টা? কোরআন এবং সুন্নাত, কোরআন এবং হাদিস দুটোটাই লাগবে। একটা দিয়ে কোনোদিন পথ চলা যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? একটা দিয়ে যদি আপনি জীবন চালাইতে চান তাহলে আপনার জীবন কিন্তু এলোমেলো হয়ে যাবে, জান্নাতের রাস্তা পাবেন না, জাহান্নামের রাস্তায় দৌড়ান লাগবে। আর যদি শুধু আপনি কোরআন দিয়া যদি মাওলারে পাইতে চান তাহলে কিন্তু সাহাবায়ে কেরামদেরকে পাইবেন না, নবীদেরকে পাইবেন না, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি যদি দোনোটা আঁকড়ায় বুকের ভিতরে ধরতে পারেন তাহলে আপনার পথ চলাটা সহজ হয়ে যাবে। এই সহজটা করে দিবেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহর পয়গম্বরের ভালোবাসা সাহাবায়ে কেরাম ঢুকাইছে। আল্লাহর পয়গম্বরের ভালোবাসা পাইয়া সাহাবায়ে কেরাম বিবিকে ছাড়ছে, মাকে ছাড়ছে, ভাইকে ছাড়ছে, জমি ছাড়ছে, ঘর ছাড়ছে, কিন্তু আমার নবীকে ভুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জবান খুইলা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করেন পুরা মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না সকলের জবান খইলা বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ রাজাবাড়ি বলাই হাজীবাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে 21তম বার্ষিক ওয়াজ মাহফিল 7 ও 8ই ডিসেম্বর 2025 মুহূর্তে আজ এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরতে উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে জবান খুলে মালিকের দরবারে শুকরাতান আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় দেখে মনে হয় আল্লাহ মনে হয় নিয়ামত কম দেয়। আল্লাহ নিয়ামত কম দেয় না বেশি দেয়? আল্লাহ যদি বেশি দিয়েই থাকে তাহলে আমরা কম করি কেন? চিল্লায় বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে যে বান্দার নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়ায়া দেয়। এই ওয়াদা করছেন কে? আল্লাহ। আর চিল্লায় বলেন কে? আপনার আল্লাহ তাআলা বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল্লাহ তাআলা বলে বান্দা নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে, যেই নিয়ামত খাবে ওই নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা বলে নিয়ামতকে বাড়ায়া দেয়। আর যদি বান্দা নিয়ামতের শুকর আদায় না করে, নিয়ামত ভুরি ভুরি নিয়ামত খাইয়া নিয়ামতের শুকর আদায় যদি না করে, আল্লাহ তাআলা বলে ইন্না আযাবি লাশাদীদ,
তার সামনে ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য যা কিছু খাই না কেন এইগুলো দিছেন কে? আপনি আমি মনে করি সকালে বের হয়েছি কাজ করতে, বিকেলবেলা 1000 টাকা নিয়ে ফিরছি ঘরে। এটা আমার যোগ্যতায়, আমার শক্তি, আমার বলে আমি কাজ কইরা তারপরে নিয়ে আসছি। আল্লাহ যদি আপনাকে সুস্থ না রাখতেন সম্ভব হইতো নি? কোনোদিনও সম্ভব হইতো? আপনার আমার মতো অনেক আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা বিছনায় শোয়ায় রাখছে, আছে না নাই? আপনি আমি যদি শুধু এই হাতের নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, আদায় হবে নি? জোরে চিল্লায় বলেন হবে নি? যেমন উদাহরণ দিয়ে একটা, আল্লাহর এক বান্দা একজন অলি ছিলেন। কি ছিলেন? অলি বলতে অনেক জায়গায় আসছে, একজন সাধারণ মানুষ ছিল। এই আল্লাহর বান্দা মার সাথে বেয়াদবি করছে। কার সাথে? সবাই চিল্লায় গনায়, কার সাথে? মার সাথে বেয়াদবি করছে। আচ্ছা বলেন, এই মা, এই নামটা ছোট হতে পারে কিন্তু এটা কিন্তু অনেক বড়। অনেক কি বড়? এইটা বুঝবেন না তো? আপনার মা আছে, আপনি বুঝবেন না। যার মা নাই সে বুঝে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা মার সাথে অন্যায় করছে। আমি এটা আপনাদেরকে এক্সাম বুঝাইতেছি যে মার সাথে অন্যায় করার পর মা বরদোয়া করে দিছে। কি করে দিছে? আচ্ছা বলেন, মা যদি দোয়া করে সন্তানের জন্য, এটা কি কবুল হয় কি হয় না? চিল্লায় বলা লাগবে, হয় কি হয় না? আর যদি বরদোয়া করে, এটা মনে হয় না, হয় কি হয় না? হয়ে যায়। মার একটা এমন দোয়া, মার কথা এমন একটা কথা, মা যদি অন্তর থেকে, দিল থেকে, জবান থেকে বইলাই ফেলে, ওটা কোনো আর বাধা হয়ে থাকে না, সরাসরি পৌঁছায় যায়। মার সাথে অন্যায় করছে, মা বলছে যে তোর চেহারা জানি আমি না দেখি এবং আমার জানাজায় তুই আসবি না। এক আল্লাহর বান্দার ঘটনা, যে আল্লাহর বান্দা অনেক দূর চাকরি করতে, ব্যবসা করতে, এই চাকরি ব্যবসা করার পর একদিন শুনতেছে যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা আসতেছে বাড়ি, আইসা মায়ের জানাজা দিবে, কিন্তু এর আগে, এ আসার আগে এলাকার মানুষ তার মাকে গোসল করায়া কবরে শোয়া দিছে। এই দোয়া করছেন কে? মা বরদোয়া করছে। মা কি করছে? বরদোয়া করছে যে তুই আমার মৃত্যুর পরে আমার জানাজায়ও জানি তুই না আসো, আল্লাহ জানি তোরে না আনে। এটা কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়ে গেছে ডাইরেক্ট, কোনো পর্দা নাই, বিনা পর্দায় কবুল হয়ে গেছে। আর কবুল করার মালিক কে? আপনার আমার কাছে যদি কবুল হওয়ার দায়িত্বটা থাকতো, হায় রে হায়, আত্মীয় স্বজন কেডা আছে এর কাছে বেরা যাইতো না, কথা কয় না, এর গোলামি করা লাগতো। এর কি করা লাগতো? গোলামি করা লাগতো। কিন্তু আল্লাহ তাআলা বুইজা সইনা এর হাতে নিয়ে নিছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা বাড়িতে আসছে, আসিয়া দেখে মাকে এলাকার মানুষ গোসল করাইয়া কবরে রাখিয়া দিছে। আল্লাহর বান্দা মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়। যেই হাত দিয়া মার সাথে অন্যায় করছে, ওই হাতে পছন্দ ধরে গেছে। কি ধরে গেছে? পছন্দ ধরে গেছে। পছন্দ ধরতে ধরতে একদম হাত অর্ধেক পছন্দ ধরে পড়ে গেছে। আল্লাহর বান্দা মসজিদের কিনারায় বসিয়া, কোনায় বসিয়া কান্না করে আর মালিকের দরবারে কান্দে আর আল্লাহ,
এই অভিশাপ, এই বরদোয়া তো আমার মার। এই আমার মার বরদোয়া যদি না থাকতো তাহলে এত বড় মুসিবত তুমি দিতে না। ওই জবানের এক আল্লাহর ওলি, বড় একজন আলেম, বড় একজন আলেম ওই সন্তানকে ডাইকে বলতেছে, এত কান্না করো, তোমার হাতে কি হইছে? কয় হুজুর গো, আমার হাতে এই এই সমস্যা হইছে, মার সাথে অন্যায় করছি, মার সাথে বেদবি করছি, মা বরদোয়া দেছে, এই জন্য আমার হাত অর্ধেক পয়সা পইরা গেছে। আরে হুজুর কান্দে আর কয়, বাবারে এত বড় তুই সর্বনাশ করলি। এমন একজন মা যেই যেই মা যদি বরদোয়া দিয়ে দেয়, মালিকের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা কান্দে আর কয়, হুজুর গো, আমি কি আমার মার এই বরদোয়া থেকে কেমনে বাঁচব? আল্লাহর বান্দা আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবারে বেশি বেশি দান করো, সম্পদ থেকে বেশি বেশি দান করো। আল্লাহ জানি তোমার মার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ জানি তোমার এই মায়ের অভিশাপ থেকে তোমাকে আল্লাহ মুক্তি দিয়ে দেয়। এই জন্য বাপজানরা আমি বুঝাইতে চাই যে মার অভিশাপ যদি লাইগা যায় সন্তানের প্রতি, মা অভিশাপ দিলে যদি সন্তানের গায়ে লাইগা যায়, সন্তানের বিপদ হয়ে যায়। মার সাথে সামান্য অন্যায় করার পর মা যদি সহ্য করতে না পারে, আর আমার মালিকের কত বড় একজন মালিক, মালিকের কত মায়া, এই মালিক মায়া দিয়া দয়া দিয়া তোমারে আমারে বানাইছে। এই মালিক তোমাকে আমাকে খাওয়াইতেছে, পড়াইতেছে। হাজারো কোটি এমনও কাজ আছে, মালিকের কাজকে তুমি কথাকে অমান্য করছো। কথা কয় না? এমন এমনও কাজ আছে যে মালিক এমন এমনও কাজের কথা বলছে, যেই মালিকের কাজকে অমান্য করিয়া আজকে এই মজলিসে বসিয়া গেছো। আল্লাহ তোমার হাতকে অপাস বানায়া দেয় নাই, পাকে বন্ধ করে দেয় নাই, জবানকে বন্ধ করে দেয় নাই। আল্লাহ কয় হাজারো অপরাধ করবি, কিন্তু আসিয়া তো আবার তুই আমি মালিকের দরবারে সিলিন্ডার করবি। এ আল্লাহ পাকের বান্দারা, এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে এইরকম একটা আল্লাহর বান্দা মাকে কান্দে করিয়া, কোথায়? কান্দের উপরে বসাইয়া, তারপরে দেখতেছে কাবা ঘরের চতুর্পাশে ঘুরতেছে ঘুরতেছে, তপ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তপ করতেছে। আমিরুল মুমিনিন ওমর আল্লাহর বান্দাকে ডাইকা কয়, বাবা তুমি তোমার মাকে কেন এইরকম তোমার কাঁধে করিয়া, তারপরে তুমি যে এইরকম ঘুরতেছো, তোমার কি কষ্ট হয় না? আল্লাহর বান্দা ডাইকা দুই চোখের পানি ফালাইয়া কয়, আমিরুল মুমিনিন, আমি যে এইরকম আমার মাকে কান্দের উপরে বসাইয়া, তারপরে যে আমি আমার মাকে এইরকম তফ করাইতেছি, এতে কি আমার মায়ের হক কি আদায় হয়ে গেছে? আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তোমার যদি গায়ের চামড়াকে জুতা বানাইয়াও দেও, তারপরও তোমার মার হক আদায় হবে না। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আর চিল্লায়া মালিক একবার ডাক দাও আল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, একটা জবানও বন্ধ রাখবা না।
একটা জবানও বন্ধ রাখবা না। মালিককে জবানটা খুইলে একবার ডাক দাও আল্লাহ। হয় নাই পিছনের বাইরে ডাক দাও নাই, জোরে কাও আল্লাহ। আপনি যে আমার মালিককে ডাক দিলেন না, মনে হয় আপনার নেয়ামতকে মালিক কমায়া দিছে। কথা কয় না? আল্লাহ কয় রে গোলাম, তোর জন্য একটা পুরস্কার রাখছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা। ঈমান আনার পর, নেক আমল করার পর আমি মালিক যদি তোর এই কাজগুলো দেখে খুশি হয়ে যাই, তাহলে তোর জন্য একটা পুরস্কার আছে। এই পুরস্কারটার নাম কি? সবাই কয় না পুরস্কারের নাম কি? আরো চিল্লায় বলেন পুরস্কারের নাম কি? আল্লাহ যে আপনার আমার জন্য যে জান্নাত বানায়া রাখছে, এই জান্নাতে আমরা কি সবাই যাইতে চাই কি চাই না? আরো চিল্লায় বলেন চাই কি চাই না? আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তোর জন্য এত বড় একটা জান্নাত বানাইছি। আমি দুনিয়ার সব মানুষের জন্য একটা একটা জান্নাত বানাইছি। ফেরাউনের জন্য বানাইছি, কামানের জন্য বানাইছি, আবু জাহেলের জন্য বানাইছি, উতবা সাহেবের জন্য বানাইছি। আল্লাহু আকবার বলবেন না? সবার জন্য একটা একটা জান্নাত বানাইছি। কিন্তু ওরা তো জান্নাত পাবে না। পাবে না কেন পাবে না? ওদের ভিতরে ঈমান নাই, মালিকের ভয় নাই। এক নম্বরে কি নাই? ঈমান নাই। দুই নম্বরে ইত্তাকুল্লাহ, মালিকের ভয় অন্তরের ভিতরে নাই। কথা কয় না? কয়টা জিনিস নাই? দুইটা জিনিস নাই। আসলে বলেন, একজন হিন্দু সে যদি ভালোভাবে অজু বানায়, অজু বানাইয়া যদি নামাজ পড়ে, এই নামাজ হবে নি? কেন হবে না? সবাই কয় না কি আনে নাই? ঈমান নাই। কেননা এ সুন্দরভাবে অজু যদি বানায়, সুন্দরভাবে অজু বানাইয়া যদি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়, কিন্তু এর ভিতরে একটা জিনিসের ঘাটতি আছে, ঈমান। কিসের ঘাটতি? ঈমানের ঘাটতি। এর ভিতরে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। তাকওয়াও নাই, ঈমানও নাই। দুইটা জিনিসের একটাও নাই। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা কয় ঈমান আনার পর নেক আমল করবি, নেক আমল করিয়া আমি মালিকের দরবারে আসলে জান্নাত তোর জন্য বরাদ্দ করে দিব। এই আল্লাহ ওয়াদা করছে কি করে নাই? পিছনের মানুষরা কি বলেন, করছে কি করে নাই? করছে। তা আপনি আমি যদি এই জান্নাত যদি পাইতে চাই, তাহলে দুনিয়াকে সামনে রাখতে হবে না পিছনে রাখতে হবে? কথা কয় না? সামনে না পিছনে? বুড়া যারা আছেন, সামনে না পিছনে? সবাই কয় না সামনে না পিছনে? পিছনে রাখতে হবে। আখিরাতকে পিছনে না সামনে? সামনে রাখতে হবে। বুঝছেননি? আপনি ঈমান আনার পর দুনিয়াকে পিছনে রাখিয়া আখিরাতকে যদি সামনে নিয়ে আপনি চলতে পারেন, আপনি তো ওই রাস্তায় চলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি তো সঠিক রাস্তায় চলতেছেন। কথা কয় না? এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গরা ভালো করিয়ে বুঝো, এই যে জান্নাতের বাগানটা যে মিলল, এই জান্নাতের বাগানটা মিলার জন্য, এই জান্নাতের বাগানটা যে মিলছে, এতে লস হইছে না লাভ হইছে? যারা বাহিরে ঘোরাফেরা করতেছে এরা কি লাভে আছে না লসে আছে? আরো চিল্লায় বলেন লাভে না লসে? আমি বলছি দুইটা জিনিস, এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল তাকওয়া।
ঈমান আনার পর তাকওয়া যদি ভিতরে না থাকে রে বাবা, আমার মালিকের কাছে যাওয়া সম্ভব না। কথা কয় না? আপনার ঈমান আছে, মালিককে ভয় করেন না। ঈমান তো আনছি, দাদাই আনছে, আব্বাই আনছে, ময়ও আনছি। কথা কয় না? ঈমান আনার পর তো নেক আমল করাই লাগবে না, ভয় তো দোকান লাগবে না। ক্যারে ভয় করবো, আমারই তো ভয় করে, আমি তো এলাকার মুখ মিয়া। কথা কয় না? আছে না নাই? আল্লাহ তাআলা বলে দুনিয়াকে পিছনে রাইখা আখিরাতকে সামনে রাইখা বান্দা যদি চলতে পারো, তোমার চলাটা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার চলাটা হবে সঠিক রাস্তায়, জান্নাতের পথে। কোথায়? জান্নাতের পথে। আর যদি জান্নাতের পথে না চলতে চাও, টাকার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, ঘরের বাহাদুরি করো, জমির বাহাদুরি করো, কিছুই খাটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কবরে কি এই টাকার কোনো মূল্য আসেনি? ওই কবরে মূল্য আছে এই কোরআনে। কিসের? কোরআনের মূল্য। দুনিয়ায় কোরআন পড়ছেন, কোরআনওয়ালাকে সম্মান করছেন, কবরে যাওয়া মাত্র কোরআন আপনার কাছ থেকে যাবে না, নামাজ আপনার কাছ থেকে যাবে না। নামাজকে প্রশ্ন করে তুমি কতক্ষণ আছো? কয় যতক্ষণ পর্যন্ত আমার দোস্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি নামাজ যাব না। সুবহানাল্লাহ বলবেন না? রোজা যাবে না, রোজাও যাবে না, রোজাও দাঁড়ায় থাকবে, ঘুরবে শুধু। ফেরেশতারা বলবে মান রব্বুকা, জবাব দাও। নামাজ রোজা বলবে সাবধান, একটা প্রশ্ন করবে না। আমার বন্ধু দুনিয়ায় কষ্ট করছে, নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। আজকে আমার বন্ধু দুনিয়ায় এত কষ্ট করার পর আজকে কবরে আসছে, কবরে আজকে আরামসে ঘুমাইতে দাও, ও আজকে ঘুমাবে। যা প্রশ্ন করার দরকার আমাকে করো। আল্লাহু আকবার। অনেকের জবান এখনো বন্ধ। চিন্তা করছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ যদি কই তাহলে কবুল যদি হইয়া যায় তাহলে তো সমস্যা আছে। কথা কয় না? কবুল হয়ে গেলে সমস্যা আছে? সমস্যা আছে না দূর হয় সমস্যা? আপনাদেরকে আমি একটা ঘটনা শুনাই। আল্লাহর এক বান্দা বাদশা ছিলেন, বাদশা ইব্রাহিম ইবনে আদম। নাম কি? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা বাদশাহী যেই সময় করছে ওই সময় কিন্তু বাদশাহীগিরিও করছে আর আমার মালিকের ইবাদতও করছে। আমার মালিকের এমন পাগল ছিল, আমার মালিকের এমন পাগল ছিল, সে বাদশাহী ছাইরা জংলায় গিয়া বসবাস করছে। আপনি যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, আজকে জমির বাহাদুরি করো, আজকে টাকার বাহাদুরি করো, ঘর উঠাইছো ঘরের বাহাদুরি করো। না 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 না, আজকে তুমি এইগুলার বাহাদুরি কতক্ষণ করবা? যতক্ষণ তোমার এই বডির ভিতরে তোমার রুহুটা আছে। ঠিক না বেঠিক? তোমার রুহুটা যেই পর্যন্ত আছে, তুমি শ্বাস নিঃশ্বাস নিতেছো, যতক্ষণ তুমি শ্বাস নিঃশ্বাস নিবা ততক্ষণ তোমার জমির দাম আছে, তোমার জায়গার দাম আছে, টাকার মূল্য আছে, ঘরের মূল্য আছে, বাড়ির মূল্য আছে, ভাইয়ের মূল্য আছে, বিবির মূল্য আছে, সবার মূল্য আছে। কিন্তু তুমি যখন এই শ্বাস ভিতরে আর নিতে পারবা না, বাহিরে আর বের করতে পারবা না, ততক্ষণ আর মূল্য। কথা ঠিক না বেঠিক? আপনি দেখেন না, আপনার এলাকার দিকে তাকায় দেখেন কত আল্লাহর বান্দা দুনিয়ায় ছিল। আপনার বয়সের অনেক আল্লাহর বান্দারা ছিল, আজ আসেনি?
আপনিও থাকবেননি। বাদশার দরজার কিনারায় মুসাফির গিয়া ডাক দিয়া কয়, বাদশা, আপনার এই মুসাফির খানায় আমাকে কি একটু থাকতে দেওয়া যাবে? বাদশা ডাক দিয়া কয়, মুসাফির, এত বড় কথা বললি, এত বড় কথা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই, তুই কেমনে বললি যে রাজপ্রাসাদে তুই থাকবি? মুসাফির ডাক দিয়া কয়, রে বাদশা, আপনার এই মুসাফির খানায় আমাকে যদি একটু থাকতে দেন, আবার সকালবেলা আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। বাদশা ডাক দিয়ে করে, আহাম্মক মুসাফির, আমার যেই মুসাফির খানাটা, এটা দরজার সামনে যে কাছারি ঘর দেখো, এই কাছারি ঘরটা হইল মুসাফির খানা। ওই মুসাফির খানায় প্রতীক পথ দিয়া যায়, রাত্র হয়ে যায়, গন্তব্যস্থানে যেতে পারে না। এই জন্য মুসাফির প্রতিক্রিয়া ওই জায়গায় বিশ্রাম নেয়, ওই জায়গায় খাবারের ব্যবস্থাও আছে, ওই জায়গায় ঘুমের ব্যবস্থাও আছে, ভালো বিছানা আছে, ভালো তোষক আছে। আল্লাহর বান্দা মুসাফির ডাক দিয়া কয়, রে বাদশা, একটা প্রশ্নের উত্তর দিবেননি? বাদশা কয়, রে মুসাফির, কি প্রশ্নের উত্তর দিব একটু বলো না? মুসাফির ডাক দিয়া কয়, বাদশা, আপনার যে রাজপ্রাসাদ, এই জায়গায় আপনার আগে কে ছিল? কয়, বাবা ছিল। কয়, আসেনি? কয় না নাই। কয়, কোথায় গেছে? কয়, কোমরে গেছে। কয়, আর কি আসবে না? কয়, আরে বোকা মুসাফির, যে একবার অন্ধকার কবরে যায় আর কোনোদিন আসতে পারে না। এ বিদ্যু বাবাজি, ভালো করিয়া শুনো, দিলটারে নরম করিয়া দাও। টাকাওয়ালা মুসাফির কেমনে মালিককে পাইল? টাকাওয়ালা বাদশা কেমনে মালিকের পরিচয় পাইল? বাদশা ডাক দিয়ে কয়, রে মুসাফির, এই জায়গায় আমার বাবা ছিল, আজ দুনিয়ায় নাই, আপনি কি থাকবেন? কয়, আমিও থাকবো না। মুসাফির ডাক দিয়ে কয়, রে বাদশা, আপনি যাওয়ার পরে কে রাজপ্রাসাদের মালিক হয়ে যাবে, চালাইবে? বাদশা ডাক দিয়ে কয়, রে মুসাফির, আমার সন্তান চালাইবে। ও বাদশা, আপনি কেন যাবেন? আপনি কি আর আসবেন না? বাদশা ডাক দিয়া কয়, রে মুসাফির, যেই জায়গায় একবার চলিয়া যায় ওই জায়গায় থেকে কি আর আসা যায়? কথা কয় না, ঠিক না বে ঠিক? আসা যায়? যায় না। আপনার সন্তান বিদেশে গেছে, বিদেশের বাড়ি গেছে, আসা যায়। আপনার সন্তান চাকরিতে গেছে, চাকরি করে শেষ হয়ে গেলে আবার বাড়ির দিকে রওনা দিবে। কিন্তু আপনার ওই সন্তান ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আহারে কি বুঝাইলাম, কি করলাম? যেই মনটা, যেই দেহটা দুনিয়ার জমিনে আজকে বাহাদুরি করে, ওই দেহটা একদিন মাটির সাথে মিলিয়া যাবে, ওই মাটির সাথে মিলিয়া যাবে। কিন্তু এই জায়গা থেকে আর কোনোদিন আসা সম্ভব না। মুসাফির ডাক দিয়ে কয়, বাদশা, যেই জায়গায় একবার গেলে আর দ্বিতীয়বার আসা যায় না, ওইটা কোনো রাজপ্রাসাদ হতে পারে না, পারে না, পারে না। ওইটা হইল মুসাফির খানা, ওইটা রাজপ্রাসাদ হতে পারে না। ও বাদশা রে, আপনিও একদিন চলে যাবেন, আপনার সন্তানও চলে যাবে, আর দুনিয়ায় কোনোদিন আসতে পারবেন না। যেই জায়গা থেকে একবার বের হয়ে গেলে আর আসা যায় না। ও বাদশা, আপনি কেমনে এই জায়গার কথা আপনি বলেন? আপনি কেমনে বলেন এই সম্পদ আপনার? বাদশারে, আপনি কেমনে বলেন এই রাজপ্রাসাদ আমার? কিন্তু না, না, আমার না,
এহরে বাদশা আমিও তো আমার না, আমিও তো একজন, আর তিনি কে? জবান খুইলা কে? আল্লাহ। ওই মায়ার আল্লাহ এমন একজন আল্লাহ, বরবর রিজিক দেওয়ার পর একবারও আপনার আমার রিজিক বন্ধ করে নাই, অক্সিজেন বাতাস বন্ধ করে নাই, খাবারও বন্ধ করে নাই, পানিও বন্ধ করে নাই, শ্বাস নিঃশ্বাসও বন্ধ করে নাই। ঠিক না বেঠিক? আপনার সন্তান আপনার কথা না শুনলে আপনি আপনার সন্তানকে ঘর থেকে বের করে দেন, আছে না নাই? আপনার সন্তানকে আপনি ঘর থেকে বের করে দেন। আর আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যেই মালিকের সাথে কারো তুলনা হয় না, যেই মালিক হইল নিরাকার। আল্লাহ কয় আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কেউই নাই, কিন্তু আমার আছে কিছু বান্দা। ওই বান্দা গুলা আমার, ওই বান্দা গুলা আমার। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। যেই বান্দা বান্দি আমার জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়, আমার ভয়, আযাবের ভয়, চোখ থেকে টপ টপ করিয়া পানি বের করে দিবে, ওই বান্দার চোখ জাহান্নামের জন্য হারাম। আল্লাহু আকবার। ওই বান্দা জাহান্নামের ভয়, আমি মালিকের ভয় যদি কান্না করে চোখ থেকে পানি বের করে, ওই পানি বের করতে দেরি হয়, ওই বান্দাকে মাফ করতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ কি ছোট না বড়? সবাই কেন ছোট না বড়? যেই ফেরাউন আবু জাহেলকে আল্লাহ মারছে, ওই আল্লাহ মনে হয় এখন বস্ক হয়ে গেছে। যেই সাদ্দাইত্যা হারামজাদা মালিকের সাথে যুদ্ধ করিয়া, মালিকের সাথে এইরকম অন্যায় করিয়া, মালিকের সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে, ওই আল্লাহ যে ওই আবু জাহিল্লা, ওই সাদ্দাইত্যারে যে আল্লাহ মারছে, ওই আল্লাহ মনে হয় এখন বস্ক হয়ে গেছে। কথা কয় না? হুজুর এত মারছে, আরো 2100 বছর আগে আল্লাহর বস্তা, এখন 2100 বছর হয়ে গেছে। কথা কয় না? আল্লাহ তো এখন বস্ক হয়ে গেছে, এরকম নাকি? আল্লাহ মনে হয় চোখে একটু কম দেখে, কিন্তু আল্লাহ চোখে কম দেখে না, ঠিকই দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমি কম দেখি, আপনি আমি কি করি? আপনি আমি কম দেখি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মাগো, ভালো করিয়া কানটা লাগাইয়া শোনো। এ বৃদ্ধ বাবাজি, আপনি একবার চিন্তা করেন, আল্লাহ তাআলা কত নেয়ামত দেওয়ার পর এক পাতিলি রান্না হয়, এক পাতিলের রান্নার ভাত খাইয়া আমার সন্তান ইয়াং হয়, আমার সন্তান ইয়াং হইতেছে, আর আমার সন্তানের বডি ফিগার টাইট হইতেছে, আর আমার হাতের চামড়াগুলা ঢিল হইতেছে। আমার দাদাও চলিয়ে গেছে, আমার বাবাও গেছে, আমারও চামড়া ঢিল হয়ে গেছে, আমারও হায়াত কমিয়ে আসছে, যাওয়ার সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি দেখেন এক পাতিলের ভাতই খান, কিন্তু দেখেন আপনার সন্তান ইয়াং হইতেছে, আর আপনি এইরকম চামড়া ঢিল ঢিল হইয়া বৃদ্ধ হয়ে যাইতেছেন, চলতে পারেন না, বসতে পারেন না। আপনার জন্য আর একজন সহযোগী লাগে, আছে না নাই? তাহলে আপনি একবার চিন্তা করেন রে মন, কার লাগিয়া বানলি বাড়ি, আহারে মন কার লাগিয়া বানলি বাড়ি, সেই বাড়ি তো তোমার না,
আসল বাড়ি কবর মাজার যতই করো বাহানা। ঠিক না বেঠি? আহারে কার লাগিয়া করনি বাড়ি, এই বাড়ি তো তোমার না। আসল বাড়ি কবর মাজার যতই করো বাহানা। এই কবরে যাইতে হবে কি হবে না? আপনি আমি দুনিয়ায় সারা জীবন থাকবো নি? আরো চিল্লায় বলেন থাকা যাবে নি? থাকা যাবে না। আমি আপনাদের মাঝে জান্নাতের বর্ণনা দিতেছি। এই জান্নাতের জন্য সাহাবায়ে কেরাম নবীর মহব্বত ভুলে নাই, এই জান্নাতের জন্য নবীর মায়া ভুলে নাই, এই জান্নাতের জন্য নবীকে ছাড়ে নাই, এই জান্নাতের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। এই জান্নাতের জন্য বিবি ছাড়ছে, বাল বাচ্চা ছাড়ছে, জমি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, কিন্তু আমার নবীকে ছাড়ে নাই। আল্লাহু আকবার। কাকে ছাড়ে নাই? কষ্ট হয় আপনাদের? পিছনের ভাইদের কষ্ট হয় কি? বাপজানরা কষ্ট হয় আপনাদের? কিন্তু দেখেন ওই মহব্বত আপনার আমার এখন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বুঝলাম কি, ঈমান আনার পর তাকওয়া ভয় অন্তরে লাগবে। কথা কয় না? এবং কোরআন লাগবে, সুন্নাহ লাগবে। লাগবে কি লাগবে না? আপনি যদি সুন্নাত দিয়া জীবন চালান হবে না? হবে? কোরআন বাদ দিয়া যদি সুন্নাত দিয়া জীবন চালান, হাদিস দিয়া হবে নি? যদি আপনি হাদিস বাদ দিয়া যদি কোরআন দিয়া চালান হবে নি? লাগবে কয়টা? সবাই কয় না কয়টা? কোরআন এবং সুন্নাত, কোরআন এবং হাদিস দুটোটাই লাগবে। একটা দিয়ে কোনোদিন পথ চলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা দিয়ে যদি আপনি জীবন চালাইতে চান, তাহলে আপনার জীবন কিন্তু এলোমেলো হয়ে যাবে। জান্নাতের রাস্তা পাবেন না, জাহান্নামের রাস্তায় দৌড়ান লাগবে। আর যদি শুধু আপনি কোরআন দিয়া যদি মাওলারে পাইতে চান, তাহলে কিন্তু সাহাবায়ে কেরামদেরকে পাইবেন না, নবীদেরকে পাইবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি যদি দোনোটা আঁকড়ায় বুকের ভিতরে ধরতে পারেন, তাহলে আপনার পথ চলাটা সহজ হয়ে যাবে। এই সহজটা করে দিবেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহর পয়গম্বরের ভালোবাসা সাহাবায়ে কেরাম ঢুকাইছে। আল্লাহর পয়গম্বরের ভালোবাসা পাইয়া সাহাবায়ে কেরাম বিবিকে ছাড়ছে, মাকে ছাড়ছে, ভাইকে ছাড়ছে, জমি ছাড়ছে, ঘর ছাড়ছে, কিন্তু আমার নবীকে ভুলে। আর আপনি আমি কি করি? নবীকে ভুইলা গেছি, আল্লাহকে ভুইলা বিবির আঁকড়ায় ধরছি, ছেলেকে আঁকড়ায় ধরছি। তাদেরকে আমি আগে 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 রাখছি, আর তাদেরকে আমি পিছনে রাখছি। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আছে না নাই? আহারে আপনি দেখবেন মালিকের হুকুমের কোনো খবর নাই, নবীর সুন্নতের কোনো খবর নাই, কিন্তু বিবি বাচ্চার জন্য শুধু ইনকাম আর ইনকাম, শুধু সম্পদের পাগল, শুধু জমির পাগল, জাগার পাগল। কয় এত পাগল কেন? এত লাগে কেন? কয় ছেলেটা বড় হয়েছে, মেয়েটা বড় হয়েছে, বিবাহ দেওয়া লাগবে। ছেলেটা বড় হইতেছে, যদি জাগা জমি না থইয়া যায়, যদি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না কইরা যায়, তাহলে আমার সন্তানরা খাইব কি? কথা কয় না? এটা বাস্তব না বাস্তব? কিন্তু একবারের জন্য বাবা বলে নাই আমার সন্তানরা নামাজি না। কথা কয় না? একবারের জন্য বলে নাই আমার সন্তানটা নামাজি। শুনছেন নি? আমরা শুনি নাই। আল্লাহ তাআলা সারা বাংলাদেশে ঘুরায় আয়া খালি কয় হুজুর একটু দোয়া করেন, ছেলেটা লাইনে নাই, বেলাইনে চলে। এইটা 100-র ভিতরে 95 শোনা যায়, আর 5% শোনা যায় একটু দোয়া কইরেন ছেলের জন্য। ছেলেটা মাদ্রাসায় পড়ে, ছেলেটা আলেম হইতেছে, ছেলেটা দিনদার, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আমলদার, কেউ নামাজ ছাড়ে না। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এইটা শোনা যায়, কিন্তু আমার বাপজানরা একবারও বলে না যে আমার সন্তানরা নামাজ পড়ে না, একটু দোয়া কইরেন। আরও দোয়া চাই কি? একটু দোয়া কইরেন সরকারি চাকরি লইতেছে, একটু দোয়া কইরেন বড় চাইয়া যে আমার সন্তানটা যেন বড় চাকরি হয়।
কথা কয় না? আছে না নাই? বলে কি বলে না? কিন্তু আপনি একবারও কি ভাবছেন আপনার সন্তানটার মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ আছে কিনা? চিন্তা করছে? যেই সন্তান কিয়ামতের ময়দানে বাবা মাকে জাহান্নামে নিয়ে ঢুকবে, আল্লাহ কইবে কেন করো নাই, কেন পড়ো নাই, কেন দিনদার হও নাই, কেন ইমানদার হও নাই, কেন কোরআন পড়ো নাই? সন্তান বলবে মা পড়ায় নাই, বাবা পড়ায় নাই। কিন্তু আপনি তো চেষ্টা কই করছেন? ওই স্কুলে দিছিলেন, স্কুল দেন না, মাদ্রাসায় দিছেন। যেইটা গাড় তারা, যেইটা দুষ্টামি বেশি করে বেহেংরা, সেইটারে কয় মাদ্রাসায় দিমুখ নিয়ত করে রাখছি। কথা কয় না? এই নিয়তগুলো আগে আসলে না, যেই সময় একটু জাররুমি বেশি করে ওই সময় কয় মাথা ভাঙ্গা, কয় এটার মাদ্রাসায় দিম। এটার দ্বারা ইঞ্জিনিয়ার হবে না, ডক্টর হবে না। কথা কয় না? কয় এটা দিয়ে কোনো বড় চাকরি বাদা হবে না। মাদ্রাসায় দিব আনে লিল্লা বোর্ডিংয়ে খাইবে, আর যদি ইমামতি করে 2-1 টাকা পায়। কথা কয় না? কয় জানাজাটা তো দিতে পারবে। আছে না নাই? আছে। আপনাদের এলাকায় মনে হয় নাই। অবাক নাই, কিন্তু একবারও চিন্তা করে নাই যে আমি বাবা, আমি কি নামাজ পড়ি কিনা, নবীর আদর্শ আছে কিনা, একবারও চিন্তা করে নাই। আপনি একবার নবীর সাহাবায়ে কেরামদের, সাহাবীদের জীবনী পড়িয়ে কি তালাশ করছেন? নবীজির আদর্শকে আপনি ফলো করছেন? আল্লাহ রসুলের হাদিস কি পড়ছেন? সাহাবায়ে কেরামের জীবনী কি পড়ছেন? কখনো পড়েন নাই, কখনো দেখেন নাই। আল্লাহ রসুলের এক সাহাবী, তার নাম হইল আব্দুর উজ্জা। নাম কি? আব্দুর উজ্জা। ছোটবেলায় এইরকম মাকে দুনিয়া থেকে হারায়া ফেলছে। মাকে কি করছে? একটু জবাব দিবেন, মাকে কি করছে? দুনিয়া থেকে মা বিদায়, আর বাবা আরেকটা বিবাহ করছে, এবং বাবাও দুনিয়া থেকে কিছুদিন পর বিদায় হয়ে গেছে। আব্দুর উজ্জা ছোট থেকে বড় হয়ে গেছে। এই ছোট থেকে বড় হইতে যে চাচার ঘরে, সৎ মা চাচার ঘরে দিয়ে গেছে যে এত ঝামেলা আমি সহ্য করতে পারবো না। চাচার ঘরে যখন দিয়ে গেছে, আব্দুর উজ্জা শুনতেছে মক্কায় একজন মানুষ আছে, যেই মানুষটার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যেই মানুষটার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? শুনবেন। আল্লাহ রসুলের সাহাবী আব্দুর উজ্জা শুনছে মক্কায় এমন একটা মানুষ আছে, যার চেহারা দেখলে আপনার ক্ষুধা নিবারণ হয়ে যায়, যার চেহারা দেখলে মায়ায় পড়ে যায়, যার চেহারা দেখলে নাকি গুনাহ মাফ হয়ে যায়। নারায়ে তাকবীর। আর চিল্লায় বলেন নারায়ে তাকবীর। আপনাদের মনে হয় কষ্ট হয়? একটু হাত দুখানা জায়গায় মাওলানা দেখান না, দেখান না, দেখান না। কেউ হাতটা নিচু নামাইবেন না, লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন, একটু লাড়া দেন, লাড়া দেন, একটু গলায় কাশি দেন, একটু শক্ত বানান, একটু নরম বানান। এখন নামান। ঠিক আছে? এখন একটু ক্লান্তি ভাব ছিল, দূর হয়েছে নি? আল্লাহ কবুল করুক। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুর উজ্জা ছোট থেকে বড় হইতেছে, ওই চাচার ঘরে লালিত পালিত হইতেছে, আর শুনতেছে মক্কায় এমন একজন মানুষ আছে, যেই মানুষটার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই মানুষটা কালেমার দাওয়াত দেয়, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালেমার দাওয়াত দেয়। আব্দুর উজ্জা যখন সকাল হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়া পয়গম্বরকে কয়, পয়গম্বর আমি হইলাম আব্দুর উজ্জা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমি আপনার ভালোবাসা পাইতে চাই, কালেমার এরকম ছায়া আসতে চাই, আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আব্দুর উজ্জা কান্দে আর নবীকে কয়, ও
ও নবী আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর কয় আব্দুর উজ্জা তুমি তো এখনো ছোট, তোমার এখনো বয়স হয় নাই, এখনো বয়স হয় নাই, বয়স হয়ে গেলে তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেব। আল্লাহু আকবার। আপনারা যদি একটু আমার সাথে সাথে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন, আমারও কিন্তু আলোচনা করতে ভালো লাগে। কথা কয় না? পারবেন তো? আব্দুল উজ্জা পয়গম্বরের প্রশ্নের উত্তর শুনিয়া আব্দুল উজ্জা কয় নবী রে, কবে আমাকে আপনি মুসলমান বানায় দিবেন বলেন না। আব্দুল উজ্জাকে ডাক দিয়া কয় পয়গম্বর, ডাক দিয়া কয় আব্দুল উজ্জা তোমার যদি বয়স হয়ে যায় তোমাকে আমি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিব। আব্দুল উজ্জা ঘরে গিয়া ঘুমায় না, কোন সময় সকাল হয়ে যাবে আর আমার বয়সটা বৃদ্ধি হয়ে যাবে, আমার বয়স হয়ে যাবে আর আমি বড় হয়ে যাব। এখনো কেন সকাল হয় না? একদিন হয়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, আব্দুল উজ্জা বিছানায় পিঠ লাগায় না। আব্দুল উজ্জা কান্দে আর কয় মালিক, এইরকম আমি শান্তির ধর্ম পাইছি, তোমার বন্ধুর দেখা পাইছি, এই রাস্তা থেকে আমাকে তুমি খেদায়া দিও না, তুমি সরায়া দিও না। আব্দুর রাজ্জাক পয়গম্বরের দরবারে আসা যাওয়া করে, কিন্তু কিছুদিন পরে শুনতেছে নবী আমার মক্কা থেকে মদিনায় গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক কিছুদিন পর শুনে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনার দিকে রওনা, মদিনায় গেছে। আব্দুর রাজ্জাক চিন্তায় পড়ে গেছে, এই মদিনায় তো আমার যাওয়া দরকার। পয়গম্বরের এইরকম ঠিকানা যদি না পাই, ছায়া যদি না পাই, ভালোবাসা যদি না পাই, তাহলে তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। ছোট্ট মানুষকে আপনি মাথার ভিতরে খিলাইছে, আপনার সন্তান এইরকম কি কোনোদিন বলছে? কথা কয় না? আপনার সন্তান কি কোনোদিন বলছে নবীর আদর্শ মানতে হবে, নামাজ পড়তে হবে, এরকম খারাপ পথে যাওয়া যাবে না, কোনোদিন নামাজ ছাড়া যাবে না? কথা বলেন ঠিক না ঠিক? এরকম কোনোদিনও বলে নাই। আর আব্দুর রাজ্জাক বছরকে বছর চলে যায়। আব্দুর রাজ্জাক যখন বড় হয়ে যায়, তার চাচা তাকে বিবাহ করায় দেয়। নতুন পুত্রবধূ যখন এইরকম নতুন বধূ যখন ঘরে আসছে, আব্দুর রাজ্জাককেও বিবাহ করায় দিছে। আব্দুর রাজ্জাক একদিন চাচাকে ডাইকে কয় চাচা রে, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কি রাগ করবেননি? আয় আব্দুর রাজ্জাক চাচা বলে, আব্দুর রাজ্জাক কি বলবা, তাড়াতাড়ি বলে ফেলো। আব্দুর রাজ্জাক ডাইকা কয় চাচা রে, আপনাকে একটা কথা বলবো, এই কথার সঠিক উত্তরটা দিবেন। কয় কি সঠিক উত্তর? কয় এইভাবে এই মক্কায় যে একটা ছেলে আছে, মক্কার জমিনে যে একটা লোক আছে, যুবক আছে, এই যুবকটা তোমার কাছে, মোহাম্মদ নামের যুবক, এই মোহাম্মদ নামের লোকটা তোমার কাছে কেমন লাগে? চাচা ডাক দিয়ে কয় ভাতিজা কি বলবো কি বলবো, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতো ভালো লোক এই মক্কা মদিনায় আর নাই। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতো ভালো লোক, সত্যবাদী আর কেউ নাই। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মনটা কি বোঝাও রে মন। ছোট্ট মানুষ হইয়াও যদি মালিকের ভালোবাসা এত নিয়ে নেয়, পয়গম্বরের ভালোবাসা যদি এত নিয়ে নেয়, তুমি আমি কি করছি? একবার আপনি আমি ভাবি যে মন রে মন, সারা জীবন তো মালিকের হুকুমের বিরোধিতা কইরাই ফেলছি, কইরাই চলতেছি, আজ পর্যন্ত আল্লাহর হুকুমগুলা ঠিক মতো মানতে পারি নাই। আব্দুর রাজ্জাক চাচাকে ডাক নিয়ে কয় চাচা রে, ওই আপনাকে আমি সাক্ষী রেখে বললাম, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের পক্ষে আপনি কথা বলছেন, আপনি ভালো সাক্ষী দিলেন। ও চাচা রে, আজকে আমি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
এ যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, নবীর কথা শুনিয়া, নবীর প্রেমের কথা শুনিয়া চোখ থেকে পানি বের করলে নাকি গুনাহ মাফ করে দেয়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দিলটারে নরম করে দাও। আর চিন্তা করো, আব্দুর রাজ্জাক চাচাকে ডাইকে ডাইকে কয়, চাচা রে, আমাকে যদি আপনি হাজারো বেত দেন, হাজারো যদি বেতের আঘাত করেন, তারপরও আমি ওই নবীকে বলবো না, কালেমা বলবো না, আমি ওই নবীর কাছে যাইতে চাই। আব্দুর রাজ্জাক এই কথা বলার পর চাচা ডাক নিয়ে কয়, আব্দুর রাজ্জাক, তুই যদি এই কথা বলছো, এতে কি তোর কত বড় শাস্তি হবে জানো নি? কয়, আমার যদি জেল জুলুম হয়ে যায়, আমার যদি ফাঁসি হয়ে যায়, আমি তার উপরও ফাঁসি নিতে রাজি, তারপরও ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক ডাক দিয়ে কয়, ও চাচা রে, তুমি যত মারা মারো না কেন, যত মারা মারো না কেন, তারপর আমি কালেমা ছাড়ব না। পেটে ব্যথার রোগী যদি ঔষধ খায়, ঔষধ খাওয়ার পরে, ভিটামিন খাওয়ার পরে শরীরের শিরায় 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 রগে রগে ঢুকিয়া যায়, বের করা সম্ভব নেই। আব্দুর রাজ্জাক ডাক দিয়ে কয়, চাচা গো, ওই কালেমা একবার ঢুকাইছি, ওই কালেমার বের করা সম্ভব না। নারায়ে তাকবীর। চাচারে, আর কোনোদিন বের করা সম্ভব না। কি করা সম্ভব না? বের করা সম্ভব না। আব্দুর রাজ্জাককে মারতেছে মারতেছে জমিনে শোয়া ফেলছে। আব্দুর রাজ্জাক হাঁটতে পারে না, জমিন থেকে আবার পড়ে যায়। চাচাকে ডাইকা ডাইকা কয়, চাচা রে, আর একটাও বেতের আঘাত নিয়েন না। আমার মা নাই, বাবা নাই। আমার মা বাবা যদি থাকতো, আজকে আমাকে আপনার হাত থেকে আজকে ছিনায়া নিয়ে যাইত। আব্দুর রাজ্জাককে ডাক দিয়ে কয়, আব্দুর রাজ্জাক, তুই যদি কালেমা পড়ো, কালেমার প্রতি যদি ঈমান আনার পর ওই মুহাম্মদের কালেমার বিশ্বাস করো যদি, তাহলে তোর জমি আছে, সম্পদ আছে, যা কিছু আছে সব আমার নামে লিখে দে। কয়, চাচা দিলাম লিখে। কয়, কিছুদিন আগে যে বিবাহ করাইলাম, এই বিবিকেও তুই তালাক দিয়া দে। বিবিকেও তালাক দিয়া দিলাম। এ আব্দুর রাজ্জাক, কিছুদিন আগে আমার টাকার পরা তোর গায়ের ভিতরে যে জামাটা, এটাও খুলিয়া দে। আব্দুর রাজ্জাক এবার ওই জামাও খুলিয়া দিলেন। পরনে আছে শুধু একটা লুঙ্গি। আব্দুর রাজ্জাক লুঙ্গিটা হাত দিয়া ধরিয়া, লুঙ্গির গিটটা হাত দিয়া ধরিয়া মদিনার দিকে রওনা। আব্দুর রাজ্জাক চাচা ডাক দিয়ে কয়, আব্দুর রাজ্জাক, কই যাও কই যাও, এখনো কিন্তু একটা জিনিস বাকি। কয়, চাচা কি বাকি? কয়, আব্দুর রাজ্জাক, তোর পরনো যে একটা লুঙ্গি আছে, কাপড় আছে, কাপড়টা তো এখনো খুলিয়া দাও নাই। আব্দুর রাজ্জাক কান্দিয়ার কয়, চাচা গো, ও চাচা, আমি বড় হয়ে গেছি, আমার বুঝ হয়ে গেছে। আমাকে যদি আজকে আমার পরনের থেকে যদি আপনি লুঙ্গিটা ছিনান নেন, ও চাচা, আমার উলঙ্গ হয়ে তারপরে যাওয়া লাগবে। চাচা ডাক নিয়ে কয়, তাহলে ঈমান ছাড়। আব্দুর রাজ্জাক ডাইকে ডাইকে কয়, রে চাচা, খুলিয়া দিলাম লুঙ্গি, ঈমানকে বানাইলাম সঙ্গী। ও চাচা, খুলিয়া দিলাম লুঙ্গি, ঈমানকে বানাইলাম সঙ্গী। এবার আব্দুর রাজ্জাক লজ্জাস্থানে হাত দিয়া, লজ্জাস্থানে হাত দিয়া সৎ মায়ের ওই জানালার কিনারায় গিয়া ডাইকা ডাইকা কয়, মা গো, ও মা,
মা ঘরের জানালা খুইলা দিছে। মা এক নজর তাকাইয়া ডাক দিয়া কয়, আব্দুর রুজ্জা তোর এই অবস্থা কেন? আব্দুর রুজ্জা কান্দিয়ার কয়, মা গো আমার চাচা ইমান আনার কারণে আমার পুরনের লুঙ্গি খুলিয়া ফেলছি, আমার সম্পদ নিয়ে গেছে, জামাও নিয়ে গেছে। মাগো আমি একটু মদিনার দিকে রওনা দিছি। ও মা তুমি যদি আমাকে একটা কাপড় দিতা, আমি একটাই শুধু লজ্জাস্থান ঢাকিয়া ফেলতাম। মা তুই চোখের পানি ফালাইয়া কান্দে আর আব্দুর রুজ্জা আমার কাছে কিছুই নাই, তবে আমার কাছে একটা চাদর আছে, কম্বল আছে, এইটা তুই নিয়ে তারপরে ঢাকতে পারো। জানালা দিয়া যখন ফিকা দিছে আব্দুর রুজ্জা হাতে নিয়া দুইটা টুকরা কইরে একটা পরনে পড়ছে আর একটা শরীরে ঢাকা, কিন্তু পরনের কাপড়টা সম্পূর্ণ ঢাকে না, আর সামনে থেকে ফাঁক, ওই ফাঁকটুকে আডুর কাছে দিয়ে আব্দুর রুজ্জা কোন রকম মদিনার দিকে রওনা। আব্দুর রুজ্জা কান্দে আর কয়, মা গো আর বুঝি দেখা হবে না। আব্দুর রুজ্জা গরম ওই রকম টকবক বালুর ভিতরে হাঁটতেছে, মরুভূমির ভিতরে হাঁটতেছে। হাদিসের ভিতরে লেখে যে আব্দুর রুজ্জা এরকম হাঁটতে হাঁটতে নবীর ওই মদিনার দিকে রওনা দিছে। যখন মদিনায় গিয়ে পৌঁছাইছে শুনে বেলাল আজান দিতেছে, আর আব্দুর রুজ্জার মনে একটা তামান্না আছে, ইমানের তামান্না আছে, যে মনে হয় ওই বেলাল আজান দিতেছে, মনে হয় নবীর সন্ধান পায়া গেছি। আহারে নবীর ঘরের দরজার কিনারায় দাঁড়ায় আছে আব্দুর রুজ্জা, নবীর কিনারায় দাঁড়ায় আছে, দেখতেছে নবী এইরকম মসজিদ সাজাইয়া নবী সবাইকে তালিম দিতেছে। হঠাৎ করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরটা আব্দুর রুজ্জার দিকে পড়ে গেছে। আব্দুর রুজ্জাকে দেখিয়া আল্লাহর পয়গম্বর ডাকিয়া কয়, আব্দুর রুজ্জা আহারে কালেমার জন্য, ইমানের জন্য ঘর সারলি, বাড়ি সারলি, বিবি সারলি, সম্পদ ছেড়ে দিলি, কিন্তু আল্লাহকে সারলি না। আল্লাহু আকবার। আব্দুর রুজ্জা তুই আল্লাহ তাআলাকে ছাড়লি না, আমি পয়গম্বরকে ভালোবাসার মতো ভালোবাসলি। আব্দুর রুজ্জা আল্লাহর পয়গম্বর আব্দুর রুজ্জাকে দরিয়া দাঁড়া করায়। আব্দুর রুজ্জা বলে, পয়গম্বর ব্যথা লাগে, ব্যথা লাগে। আব্দুর রুজ্জা কি হইছে এই জায়গায়? আব্দুর রুজ্জা কান্দের কয়, পয়গম্বর আপনার কালেমা পড়ার কারণে, আপনার কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বেত দিয়ে আঘাত করছে, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। ও পয়গম্বর, আব্দুর রুজ্জা পয়গম্বরকে দেখা পয়গম্বরের পা দুইটা জড়াইয়া পয়গম্বরকে ডাইকা কয়, পয়গম্বর আমি আব্দুর রুজ্জার মা নাই, আমি আব্দুর রুজ্জার বাবা নাই। ও পয়গম্বর আমি আব্দুর রুজ্জার আপনি ছাড়া আমার আর কেউ নাই। ও পয়গম্বর আপনি ছাড়া আমার কেউ নাই, আপনার পায়ের কাছে আমাকে একটু আশ্রয় দেন। আল্লাহর পয়গম্বর কয়, রে আব্দুর রুজ্জা তোর জায়গা পায় না, তোর জায়গা আমি নবীর বুকে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, এ আব্দুর রুজ্জা তোর নাম আজ থেকে আব্দুর রুজ্জা না, আজ থেকে তোর নাম হবে আব্দুল্লাহ। নারায়ে তাকবীর।
আব্দুল উজ্জার উপরে পয়গম্বর খুশি হয়ে গেছে। পয়গম্বর খুশি মাইনি আমার আল্লাহ খুশি। চিন্তা করছেন, ইমান ছাড়ে নাই, দুনিয়া সব ছেড়ে দিছে, সম্পদ ছেড়ে দিছে, কিন্তু ইমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হয় আপনাদের? ছেড়ে দিব না চলবে? আল্লাহ কবুল করুক। আব্দুর রজ্জা এইবার নবীর জন্য পাগল, নবী আব্দুর রজ্জার জন্য পাগল। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমি বুঝাইতে চাই, আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য আপনি আমি যদি পাগল থাকি, তাহলে আল্লাহর পয়গম্বর আপনার আমার জন্য পাগল। আর আল্লাহর পয়গম্বরকে যদি মানা হয়, স্বয়ং আল্লাহকে মানা হয়। আর যদি আল্লাহকে মাইনাস করে, আল্লাহকে বাদ দিয়ে যদি আমি নবীকে নিয়ে থাকি, নবীকে ভালোবাসি, আল্লাহকে যদি বাদ দিয়ে দিই, হবে নি? সম্ভব নি। আর যদি আল্লাহকেই শুধু মহব্বত করলাম, নবীকে করলাম না, হবে নি? আমি প্রথমে আপনাদেরকে বলছি, চলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা? চিল্লায় বলেন কয়টা? কোরআন এবং, সবাই বলেন কোরআন এবং। এই দুইটা যদি আপনি জীবনের ভিতরে ঢুকাইতে পারেন, জীবনকে যদি এই দুইটা জিনিস দিয়া যদি চালাইতে পারেন, তাহলে আপনার রাস্তা হবে জান্নাতে। আর রাস্তা হবে জান্নাতের, ঠিকানা হবে জান্নাতে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, ভালো করিয়া বুঝো, ভালো করিয়া বুঝো, আল্লাহ কয়জন? আরো চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন, নবী কয়জন? ইসলাম কয়টা? নাকি দুইটা? আল্লাহ দুইজন, কয়জন? বিশ্বাস আছে? কেমন বিশ্বাস আছে? কথা বলেন। কত পার্সেন্ট বিশ্বাস? সবাই কয় না কত পার্সেন্ট বিশ্বাস? এই বিশ্বাস যদি নিজের ভিতরে ঢুকাইতে পারি, যে নবীর আদর্শ যদি আপনার ভিতরে ঢুকাইতে পারেন, আল্লাহ তাআলার হুকুমগুলো যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি কখনো চাঁদাবাজি করতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, মানুষের হক ঠকায় খেতে পারবেন না, জেনা করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের কোরআন দরকার আছে না নাই? আরো চিল্লায় বলেন কোরআন দরকার আছে না নাই? কোরআন দরকার অবশ্যই আছে। এই কোরআন সব জায়গায় দরকার। মনে হয় শুধু মসজিদে দরকার, শুধু মাদ্রাসায় দরকার, নাকি ঘরে দরকার, বাইরে দরকার? কয় জায়গায়? সবাই কয় না কয় জায়গায়? সব জায়গায় কোরআন দরকার। সব জায়গায় কোরআন দিয়া চালানো, সব জায়গা থেকে কোরআন পড়া এবং কোরআনকে মানা, হাদিসকে পড়া, হাদিসকে মানা। কথা বলেন ঠিক না বেঠিক?